السلام عليكم ورحمة الله وبركاته. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله عز وجل: ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال الله تعالى: ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين وهو يقول: القرآن حجة لك أو عليك. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين. نعوذ بكلمة الله التامات من شر ما خلق. الحمد لله. যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ আযজা ওয়া জাল আজকে আমাদেরকে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে মসজিদে এসে জুমার খুতবা শ্রবণ এবং সালাত আদায়ের উদ্দেশ্যে একত্রিত করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সম্মানিত উপস্থিত মুসল্লি কেরাম, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে ঢাকা, দ্য সিটি অফ আখিরুজ্জামান বা কিয়ামতের শহর ঢাকা। এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু সারগর্ভ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল এর 89 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আমি আপনার কাছে এমন একটা কিতাব নাজিল করেছি। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবটি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তিবয়ানান মানে ব্যাখ্যা, কুল্লি শাই প্রত্যেকটা বিষয়, এবং ওয়াহুদান এবং এটা হচ্ছে হেদায়াত, ও রাহমাতান এবং দয়া, ও বুশরা লিল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ। এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ আরো অনেক আয়াত আছে আল কোরআনে। ফর এক্সাম্পল সূরা কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি। সূরা বানী ইসরাঈলে এরকম একটা আয়াত আছে। তো এর সার কথা হচ্ছে যে আল কোরআন এবং সুন্নাহর মধ্যে যদি আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান না থাকে, তাহলে নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে আসে নাই। যেই কিতাব এবং যেই সুন্নাহর মধ্যে, আদর্শের মধ্যে মানব জাতির প্রত্যেকটা বিষয়ের সমাধান থাকে না, সেটা কখনো সুপ্রিম আল্লাহর বিধান বা গ্রন্থ বা রিলিজন হতে পারে না। আমরা দেখি কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে কি নাই। আপনি যদি আপনার জীবনের ইবাদত বন্দেগীর সমাধান চান, কোরআন সুন্নাহয় পাবেন। আপনি পলিটিক্যাল সমাধান চান, কোরআন এবং সুন্নাহয় পাবেন। এটা আলাদা কথা যে আমরা সেখান থেকে সমাধান নেই বা নেই না, এটা আলাদা টপিক। আপনি ইকোনমিক সমস্যার সমাধান চান, কোরআন সুন্নাহয় পাবেন ইনশাআল্লাহ। আপনি নেই বা নেই না, সেটা আলাদা সাবজেক্ট। আপনি সোশ্যাল সমস্যার সমাধান পাবেন আপনি ইনশাআল্লাহ। পারিবারিক, রাজনৈতিক, বৈশ্বিক প্রত্যেকটা বিষয়ের সমাধান ইনশাআল্লাহ কোরআন সুন্নাহয় পাবেন। এই আকীদা যার মধ্যে নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা তাকে প্রপার মুসলিম বলতে পারি না। আর কেউ যদি আকীদা বিশ্বাস লালন করে যে হ্যাঁ, কোরআন এবং সুন্নাহয় প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, কিন্তু আমি বৈষয়িক কারণে হোক বা দুনিয়াবী স্বার্থেই হোক মানছি না বা মানতে পারছি না, সেটা আলাদা বিষয়। অ্যাটলিস্ট আকীদা বিশ্বাস থাকতে হবে যে কোরআন সুন্নাহয় প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে। আল্লাহ পাক এই কথাটা বলছেন এই আয়াতের মধ্যে, তিবয়ানান লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা।
তো নিঃসন্দেহে কোরআন সুন্নাহ দিয়ে আমরা আমাদের সমসাময়িক বিশ্বকেও ডিল করতে পারবো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্যই ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেক যুগের সমাধান আমরা কোরআন সুন্নাহে পাবো। এর মধ্যে একটা পয়েন্ট চলে আসে যে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন এবং সুন্নাহকে দিয়ে শেষ জামানা, সমসাময়িক বিশ্ব, প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, প্রেজেন্ট ওয়ার্ল্ড ইকোনমি, সামনের দিনগুলো, এগুলোকে ডিল করতে পারবো ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহে এই সমস্যার সমাধান আছে। যারা এখান থেকে সমাধান নিতে চান না বা নেওয়া যাবে না এরকম ফতোয়া দিয়ে থাকেন, তাদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তা আমরা মনে করি কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্যই আল্লাহ পাক এটাকে নাজিল করেছেন, যেন আমরা বিনম্রতায় না ভুগি, আমরা পরাজিত জাতি হয়ে বসবাস না করি। যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, আমরা দেখবো যে ইসলামের হিস্ট্রিতে যতগুলো শাস্ত্রের উদ্ভব হয়েছে, ফর এক্সাম্পল মেডিকেল সায়েন্সের কথা বলেন, ফিলোসফির কথা বলেন, ইসলামিক ইকোনমিক্সের কথা বলেন, তারপরে ওয়েস্টার্ন কালচারের সাথে ইসলামিক যে সংস্কৃতি, এটা সমন্বয়ে কিছু মতবাদ বের করেছে, বা সুফিজম, যতগুলো দেখবেন আপনি, এগুলোর মধ্যে পজিটিভ নেগেটিভ বিষয় আছে, কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু সমসাময়িক স্কলাররা কোরআন সুন্নাহ থেকে গবেষণা করেই বের করেছিলেন। খেয়াল করে দেখেন, মেডিকেল সায়েন্সের যত এই যে থটসগুলো আছে, এইগুলা ইকোনমিক সেকশনের থটসগুলো আছে, ইসলামিক পলিটিক্স বা তৎকালীন জিও পলিটিক্স বা এই যে ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্স, প্রত্যেকটা বিষয়ের যে সমাধানগুলো এসেছে, সমসাময়িক ওলামায়ে কেরাম কিন্তু কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করেই বের করেছিলেন। এবং তারা যে সলিউশনটা দিয়েছিলেন, এর উপরে দাঁড়িয়ে আছে পশ্চিমা সভ্যতা। এখন এরা কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের বেইজের উপরে, যখন আমরা ওদেরকে শাসন করতাম। তো তৎকালীন ওলামায়ে কেরাম যদি বলতেন না না, কোরআন সুন্নাহ দিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই, এগুলো দিয়ে আসলে সমসাময়িক বিষয়গুলো ডিল করার দরকার নাই, খালি আমল করব, বাঁচবো, খাবো দাবো, মারা যাব, আমরা সমস্যার সমাধানগুলো কোরআন সুন্নাহ থেকে খুঁজবো না, তাহলে আজকে আমরা এইরকম বড় বড় শাস্ত্রগুলোকে পেতাম না। তো আমরা বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়েছেন, এবং সমসাময়িক প্রত্যেকটা সমাধান আমরা যদি একটু অনেস্টলি খুঁজি, কোরআন সুন্নাহে পাবো ইনশাআল্লাহ তাআলা। এই কনসেপ্টটা আমাদেরকে আগে হজম করা উচিত। তারপরের পয়েন্টটা হচ্ছে যে আমরা আখিরুজ জামান বলতে আসলে কি বুঝি। আখির মানে শেষ, জামান মানে যুগ। আমরা বুঝি এটা শেষ যুগ। কোনটা কত সালে কিয়ামত হবে বা কোন দিন কোন ক্ষণে কিয়ামত হবে, এই বিষয়টা কেউ জানে না। এই বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, আপত্তি নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসগুলোর মধ্যেই অসংখ্য আলামত বলে গেছেন, যে সায়েন্সগুলো আমরা যদি সমসাময়িক প্রেক্ষাপটে মিলাই, আমরা বুঝতে পারি যে বিগত 100 বছর আর আগের 1400 বা 1350 বছরের হিস্ট্রিটা এক নয়। লাস্ট 100 বছরে এমন 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 অনেক কিছু হয়েছে এই ওয়ার্ল্ডের মধ্যে, যেটা বিগত 1300 বছরেও হয়নি আসলে। এটার জন্য কি করা দরকার? এটার জন্য একটু কোরআন এবং সুন্নাহর সাথে আরো কয়েকটা সাবজেক্ট পড়াশোনা করা দরকার। এর সাথে আখিরুজ জামানের হাদিসগুলোকে যদি আমরা একটু ঘাটাঘাটি করি, যুগের যারা টপ স্কলার, শুধু বাংলাদেশের নয়, বাইরের কান্ট্রিরও, তারা কিছু কনক্লুশন দেন যে এই সায়েন্সগুলো আগে কখনো ছিল না, এগুলো ডেঞ্জারাস, মানব জাতির সামনের সময় কম, এবং এটা শেষ যুগের সায়েন্সগুলোর অন্যতম। আমরা বলছি না এত সালে কিয়ামত হবে, এত সালে এটা হবে, এত সালে ওইটা হবে, এই কনসেপ্টটা আমি বিশ্বাসী না। অ্যাটলিস্ট আমরা উই আর গিভিং এ ওয়েক আপ কল টু দিস উম্মাহ। আমরা এই উম্মাহকে একটা ওয়েক আপ কল দিচ্ছি যে সামনের দিনগুলো আপনার জন্য এইভাবে একটা সিকোয়েন্স অনুযায়ী যেতে পারে। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু আমাদের ধারণা এমন হতে পারে, আমাদের ধারণা ভুল হতে পারে, সঠিকও হতে পারে। যদি ভুল হয় আমাদের পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। আর যদি আমাদের ধারণা ভুলও হয়, আমরা শুধরানোর জন্য প্রস্তুত আছি। অ্যাটলিস্ট আমরা একটা ওয়েক আপ কল দিচ্ছি যে এখনকার সময় আর আগামী বিশ্বটা বিগত 1300 বছরের মতো হবে না। কোরআন এবং সুন্নাহর সাথে কোন কোন সাবজেক্টের জ্ঞান থাকলে আপনিও এটা বুঝতে পারবেন, এটা একটু বলি 2 মিনিটে। শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর লিটারাল জ্ঞান থাকলে হবে না। লিটারাল মানে হচ্ছে আমরা পড়লাম, বুঝলাম, কাট পেস্ট, যেটাকে আমরা বলি প্রটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। কোরআনের অনুবাদ পড়লাম, হাদিসের অনুবাদ পড়লাম, মনে করলাম যে আমি বড় মুফতি হয়ে গেছি,
এখন স্টেটমেন্টগুলো দেওয়া শুরু করলাম, কনক্লুশনে গেলাম, এটা ঠিক না। বা এই দুটো সাবজেক্ট থাকলেই যে আপনি এই জামানাকে ডিল করতে পারবেন এমন না ব্যাপারটা। এই যুগে যদি আমরা এসক্যাটোলজিক্যাল জ্ঞান পেতে চাই, শেষ জামানার জ্ঞান পেতে চাই, তাহলে কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞানের সাথে সাথে আমাদেরকে তাফসীর সম্পর্কে জানতে হবে, অবশ্যই আমাদেরকে ফিকহ জানতে হবে, আমাদেরকে ইসলামিক হিস্ট্রিটা জানতে হবে, ইসলামিক হিস্ট্রিটা অ্যাটলিস্ট। এবং আমি বারবার বলি ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্বের ইতিহাস, এটা জানা উচিত। এটার জন্য ক্লাসিক্যাল অনেক বই আছে ইউনিভার্সিটিতে, এগুলো পড়াতে কোনো দোষ নাই, এগুলো সেকুলার সিস্টেম নয়, এগুলো আমাদেরই সিস্টেম। এই আখিরুজ্জামানকে বুঝতে হলে ইকোনমিক্স জানতে হবে। ইকোনমিক্স যে জানে না সে শেষ জামানকে বুঝতে পারবে না। ওলামায়ে কেরাম উত্তরই দিতে পারছেন না যে কিভাবে বাজার থেকে গোল্ড কয়েন এবং সিলভার দিরহামকে তুলে দেওয়া হলো, কেন দেওয়া হলো, কারা দিল, তাদের উদ্দেশ্য কি ছিল। আমি বলি একটা কথা অনেকটা ক্ষোভ নিয়েই, যে আগামীতে যদি ইসরায়েল তেজপাতা এটাকে লেমিনেটিং করে মুদ্রা হিসেবে চালু করে, আমরা সবাই বলবো এটা জায়েজ এবং হালাল। এবং যারা বলবে না এটা জায়েজ না, এটা হালাল না, তাদেরকে এরা বলবে এটা খারাজি। এটাই আমরা মনে করি দুঃখের সাথে। এই যে কোশ্চেনের অ্যান্সারটা সে দিতে পারলো না বিকজ অফ দ্য ল্যাকিংস অফ নলেজ ইন ইকোনমিক্স। ইকোনমিক্সের যে জ্ঞানের অভাব, এই কারণেই কিন্তু সে এই উত্তরটা দিতে পারলো না। এটা কোন ইকোনমিক্সের কথা বলছি? শুধুমাত্র কি আল্লামা তাকি উসমানীর বইগুলো পড়লেই হয়ে যাবে? ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক্স সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। এই জ্ঞানটা কিন্তু সেকুলারদের বেশি আছে আমাদের চাইতে। কিছু বিষয়ে হজম করা উচিত, এই জ্ঞানগুলো ওদের বেশি আছে আমাদের চাইতে। না হলে ওরা রিবাকে দিয়ে, সুদকে দিয়ে আপনাকে ডমিনেট করতে পারতো না। সারা ওয়ার্ল্ডে আপনাকে সুদ খাওয়াচ্ছে। অ্যাজ এ মুসলিম আপনি সুদ খাচ্ছেন, আমি সুদ খাচ্ছি, কম বেশি সবাই জড়িত। কিন্তু আমাদের ফাইন্যান্সটা কোথায় গেল? ইকোনমিক সিস্টেমটা কোথায় গেল? আমরা কেন এমন কোনো সিস্টেম লঞ্চ করতে পারলাম না যেটা আমাদেরকে হালালের মধ্যে রাখবে? আর ওরা কিভাবে রিবা দিয়ে সারা ওয়ার্ল্ডকে ডমিনেট করবে? আজকে সকালে আমি একটা হাদিস পড়ছিলাম, যদিও হাদিসটা সনদটা দুর্বল। আলী রাদিয়াল্লাহু আনহু সে হাদিসের বর্ণনাকারী ছিলেন। তিনি বলছিলেন দাজ্জালকে ফলো করবে এমন কিছু মানুষ যারা সুদখোর, যারা রিবা বা সুদকে কেন্দ্র করে তাদের পুরো ইকোনমিক সিস্টেমটা লঞ্চ করেছে। কোন কান্ট্রি সেটা? আমরা যদি একটু ওয়ার্ল্ড ইকোনমিক্স ঘাঁটি, দেখবো সারা ওয়ার্ল্ডে একটা কান্ট্রি আছে, একটা সভ্যতা আছে যারা সুদকে দিয়ে সারা বিশ্ব শাসন করছে। এর মাস্টার মাইন্ড ইসরায়েল, সেখানে জিউসরা আছে। যাই হোক, ল্যাকিংস অফ নলেজটা কোথায়? ইকোনমিক সেকশনে ছিল না। এটা শেষ জামানার জ্ঞান অর্জন করতে হলে আপনাকে থাকতে হবে। আরেকটা সাবজেক্টের কথা আমি বলি বারবার, সেটা হলো যে জিও পলিটিক্স। এটা আপনারা আমার চেয়ে হয়তো ভালো বোঝেন, যারা ইউনিভার্সিটিতে পড়েন তারা আরও ভালো বোঝেন। জিও পলিটিক্যাল নলেজ না থাকলে এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে পারবে না। কেন চায়না রাশিয়া একসাথে, কেন ন্যাটোর সাথে টার্কি, কেন পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন্স থাকার পরেও কিছু করতে পারে না ইসরায়েল এগেনস্টে, এগুলো আপনি অ্যান্সার পাবেন না যদি জিও পলিটিক্যাল নলেজ আপনার না থাকে। আমাদের দেশের পররাষ্ট্রনীতিগুলোর মধ্যে আমরা অনেকে চাই যে খুব এগ্রেসিভ হোক, কেন আমরা পারি না? কি কারণ? এটা যারা জিও পলিটিক্স জানে তারা বোঝে। আর যারা আবেগে চলে তারা মনে করে যে এখনই জিহাদ লঞ্চ করতে হবে, বোগাস জিহাদ। আবার অনেক প্রশ্নের উত্তর, কিভাবে ইসরায়েল রাইজ করলো, কেন ব্রিটেন সারা ওয়ার্ল্ডকে শাসন করেছিল, তারপরে কিভাবে তারা আমেরিকাকে নিয়ে আসলো, রিপ্লেস করলো, অনেক প্রশ্নের উত্তর পাবেন না আপনি যদি আপনি জিও পলিটিক্স না জানেন, এর সাথে কোরআন সুন্নাহ না জানেন। ওরা কি করেছে সেকুলাররা? ওরা শুধু জিও পলিটিক্সকে নিয়েছে, কোরআন সুন্নাহকে নেয় নাই। আর আমরা বলছি কোরআন সুন্নাহর বেসিসেই আপনাকে জিও পলিটিক্স করতে হবে। দেন সূরা মাইদা পড়েন, আল্লাহ পাক বলেছেন পররাষ্ট্রনীতি কেমন হতে হবে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ পাকের স্টেটমেন্ট। আমরা কিন্তু এখানে হেদায়েত নেই নাই। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু দুইটা দল, আল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু, যারা শিরক করে। এগুলো কি সাহাবায়ে কেরাম মেনে চলেন নাই? ওই সময় আমাদের মাথা ছিল উঁচু, আমরা এখন মেনে চলি না, আমাদের মাথা আজকে নিচু। জিও পলিটিক্স জানতে হবে। এর সাথে আমি বলি একটা সাবজেক্ট, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম সম্পর্কে জ্ঞান রাখতে হবে, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। আরো কিছু সাবজেক্ট আছে। মূল এই সাবজেক্টগুলো যদি আপনি না জানেন কোরআন সুন্নাহর সাথে, তাহলে আখিরুজ্জামান আপনি চিনতে পারবেন না। এটা সম্ভব না। শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর লিটারাল অর্থগুলো পড়ে আপনি কখনো বুঝতে পারবেন না আসলেই ওয়ার্ল্ডে কি হচ্ছে। এই জন্য যখন আপনি কোনো স্টেটমেন্ট দিবেন, মানুষ বলবে এটা পাগল হয়ে গেছে। তা আমরা বলছি যে নিউক্লিয়ার ওয়ার সামনে আসছে, আমরা বলছি দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে,
পাল্টা পোস্ট দিয়ে রাখলো স্কুল বয় টাইপের কিছু মানুষ, দাজ্জাল খোরাসান থেকে বের হবে। ভাবখানা এমন যে হাদিসগুলো আমরা কখনো পড়ি নাই। আমরা যদি একটা কোশ্চেনই করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইবনে সাইয়্যিদকে দাজ্জাল কেন মনে করতেছে? অ্যানসার মি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইবনে সাইয়্যিদকে কেন দাজ্জাল মনে করছেন? হে ওমর, ও যদি দাজ্জাল হয়ে থাকে তুমি ওকে হত্যা করতে পারবে না, আর ও যদি দাজ্জাল না হয়ে থাকে নিরাপরাধ ব্যক্তিকে হত্যার মধ্যে কোনো ফল নেই। ইবনে সাইয়্যিদ বলছে, আল্লাহর কসম আমি জানি দাজ্জাল কে, তার পিতার নাম কি, বা ইত্যাদি ইত্যাদি। হাদিসগুলো পড়ে দেখেন, বুখারী মুসলিম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কে ভালো জানে যে কোথা থেকে দাজ্জাল বের হবে, তিনি কেন খোরাসানের কথা না বলে সেখানে গিয়ে মদিনা ইবনে সাইয়্যিদকে ইনভেস্টিগেট করছেন? একটা বিষয় কি, এই সাবজেক্টটা নিয়ে আমাদের দেশে কোনো ফ্যাকাল্টি নাই, কোনো আলাদা কোনো কনস্ট্রাকটিভ কোনো বই নাই, কোনো মাদ্রাসায় এই সাবজেক্টটাকে নিয়ে গভীর পড়াশোনা করানো হয় না, কোনো সেকুলার ইউনিভার্সিটিতেও করানো হয় না। তাহলে একটা সাবজেক্ট সম্পর্কে আমরা কিভাবে জানবো যদি সেই সাবজেক্টের আমাদের কোনো ফ্যাকাল্টি না থাকে? যেমন ধরুন ফিকহের অনেক ফ্যাকাল্টি আছে না বাংলাদেশে, ফিকহের অনেক আলাদা ডিপার্টমেন্ট আছে না, শরিয়া গ্রাজুয়েশন কোর্স, দরকার নেই, শরিয়া গ্রাজুয়েশন কোর্স ইত্যাদি ইত্যাদি। একটা সাবজেক্ট সম্পর্কে জানতে হলে ওখানে গভীর পড়াশোনা করতে হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা, যার চেয়ে বড় কোনো ফিতনা নাই, সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এই দাজ্জাল সম্পর্কে আপনি কোনো ফ্যাকাল্টি পাবেন না, কনস্ট্রাকটিভ কোনো সিলেবাস পাবেন না, বই পাবেন না, গবেষণা পাবেন না। তাহলে যেটা নিয়ে কোনো গবেষণা নাই, যেটা নিয়ে কোনো মানে ফ্যাকাল্টি নাই, কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো আলাদা বই সিলেবাস কিছুই নাই, কিভাবে আপনি মনে করলেন যে দুই একটা হাদিস বিচ্ছিন্নভাবে পড়েই আপনি সাবজেক্টটা বুঝে যাবেন আর মানুষের সমালোচনা করা শুরু করবেন? যারা ওই সাবজেক্টে দীর্ঘদিন পড়াশোনা করছে ওদের। তো ইনশাআল্লাহ তাআলা এসব স্কুল বয়দের প্রশ্নের উত্তরগুলো আমরা একটা বই আকারে ছাপিয়ে দেবো ইনশাআল্লাহ। কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উত্তর দিতে গেলে আমাদের সময় চলে যাবে, কতদিন না মালহামা শুরু হয়ে যাবে। তো আমরা আখিরুজ জামানকে বুঝতে হলে সাবজেক্টগুলো দিকে খেয়াল রাখি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ তাআলা আমরা একটা সিলেবাস লঞ্চ করে দিব, যেখানে একটা জেনারেল এডুকেটেড মানুষ কিভাবে এই সবগুলো সাবজেক্ট পড়াশোনা করবেন, বইয়ের নাম, লেখকের নাম সহ আমরা বলে দিব ইনশাআল্লাহ। যতটুকু আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে পাচ্ছি, এর চেয়েও যে ভালো হতে পারে না এমন নয়, তবে আমরা জাস্ট একটা শুরু করতে চাচ্ছি। এবং এই ব্যাপারটার নাম দিয়েছি আমরা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। এবং সেখানে আমরা অবশ্যই এসক্যাটোলজি বা শেষ জামার একটা সাবজেক্ট রাখবো, একটা বিভাগ রাখবো। ঢাকা, সিটি অফ আখিরুজ্জামান। আমি ঢাকাকে অন্যভাবে দেখি, যারা ঢাকায় থাকেন তারা হয়তো এভাবে দেখেন না। এটি স্বাভাবিক যে বাহির থেকে দেখার ব্যাপারটা একরকম, আর আপনি যে ওখানে বসে আছেন তখন আপনার দৃষ্টিতে এগুলো ধরা না পড়াটাই অনেকটা স্বাভাবিক। মেজর কয়েকটা পয়েন্টস বলবো আমি, কারণ সবগুলো বলার সময় আমরা খুব পাবো না। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আখিরুজ্জামানের যতগুলো সাইন পাচ্ছি, এগুলোর মধ্যে কিছু কিছু সাইন আছে এমন যেগুলোর সাথে ঢাকার ব্যাপারটা 100% মিলে যায়। এবং এটা সময়ের ব্যাপার মাত্র যে কবে আল্লাহ পাকের গজব এখানে চলে আসে। আমরা তো এটা মনে করি এটা আল্লাহ পাকের বিশাল বড় দয়া যে এখন পর্যন্ত এখানে এই গজবটা আসে নাই, কিন্তু আমরা কি আসলে শুকরিয়া আদায় করি কিনা? আমার দৃষ্টিতে ধরা পড়ে যে ঢাকা, যদি আমরা এখন অন্য জায়গায় বসে আছি, বাট এই লেকচারটা ঢাকাবাসীর জন্য স্পেশালি, এবং ঢাকার মতো যতগুলো শহর আছে এই সারা বিশ্বে, বস্তুবাদী শহর, মেটেরিয়ালিস্টিক, যেখানে সময় খুব দ্রুত পাস করে, মানুষের জীবনযাত্রার লাইফ লেন খুব ফাস্ট রান অফ লাইফ, মানুষ পাশবিক জীবনযাপন করে, যেখানে বিশ্বাসের কোনো মূল্য নাই, যেখানে প্রতারণার ছড়াছড়ি, যেখানে আবেগ অনুভূতিগুলো ঠুনকো হয়ে গেছে, পারিবারিক বন্ধনগুলো ভেঙে যায়, হৃদ্যতা ভালোবাসাগুলো নাই, সবার মধ্যে একটা যেন অবিশ্বাস যে এই না জানি এ আমাকে ঠকিয়ে দেয় কিনা, একটা আনস্যাটিসফাইড জেনারেশন এবং আনস্যাটিসফাইড সিভিলাইজেশন, অসন্তুষ্ট, কোনো কিছু কেন সন্তুষ্ট না, ইল্লা মাশা আল্লাহ কিছু মানুষের বাইরে, সেটা আমি আলাদাভাবে বলছি, আমি ওভারঅল বলছি। দেখুন, এক নাম্বার আমার সেন্সে ধরা পড়ে যে ঢাকা এই শহরটা
মানুষকে বস্তুবাদী বানিয়েছে, বা এই শহরের মানুষগুলো শহরটাকে বস্তুবাদী বানিয়েছে। এই শহরটা বস্তুবাদিতার উপর দাঁড়িয়ে আছে। এটা কি বোঝেন কিনা? সকালবেলা থেকে সন্ধ্যা রাতে ঘুমানো পর্যন্ত একটাই চিন্তা মানুষ, কিভাবে আমি আমার রিজিকটাকে অর্জন করব, কিভাবে আমি আমার স্ত্রী সন্তানকে মানুষ করব বা ভরণ পোষণ দিব, কিভাবে আমি দুবেলার ভাত অন্ন যোগাবো। এখানে যেন মানুষ বাঁচার জন্য লড়াই করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছে আর ছুটছে। ছোটার স্পিডটা দেখতে আপনাকে ওই যে ওভার ক্রসিং গুলো আছে এর উপর উঠতে হবে একটু কষ্ট করে, এবং একটু রিল্যাক্স মুডে আপনি দেখবেন কিভাবে মানুষ ছুটছে। কোথায় জানি মানুষ ছুটছে, মনে হচ্ছে মানুষ জান্নাতের দিকে ছুটছে। যদি এমন হতো এভাবেই মানুষ জান্নাতের দিকে ছুটত। খেয়াল করে দেখবেন ছুটছে আর ছুটছে ছুটছে। এই ভোর থেকে শুরু হবে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত। ঢাকায় যেন কখনো রাত হয় না, 24 ঘন্টায় দিন। এখানে টাইম যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের মতো। তিনি বলেছিলেন আখিরুজ জামানে সময় যাবে বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো। ঢাকায় যেন সময় তাকে আটকানো যায় না, সময়ের মধ্যে বারাকা নাই। আপনারা এখন যেখানে বসে আছেন এখানে সময় বারাকা আছে, এখানে আপনি সময়কে দ্রুতভাবে পাস করতে দেখবেন না। আমাদের সেকুলার আইসগুলো অবশ্যই এগুলো ধরতে পারবে না। তাদের কাছে মনে হয় সময় ক্যালকুলেটেড, 24 ঘন্টা দিন রাত। আল্লাহ পাক যে সময়কে কন্ট্রোল করেন, সময় বারাকা দিতে পারেন, এটা ওরা বিশ্বাস করবে না। একজন সাহাবী 40 বছর বয়সে যা যা করেছেন, এই জেনারেশনে 100 বছর হায়াত পাওয়া মানুষ এটা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিনে যতগুলো কাজ করতেন, আমরা মনে হয় 1 বছর এতগুলো কাজ করতে পারি। সময় আল্লাহ কন্ট্রোল করেন, এখানে বারাকা দেন। ঢাকায় ফার্স্ট লেন অফ লাইফ, খুব দ্রুত মানুষ ছোটে, যেন মানুষ ছুটতেছে জান্নাতের দিকে। আসলে তারা কোন দিকে ছুটছে? তারা ছুটছে মূলত বস্তুবাদী ভোগবিলাসের দিকে। আল্লাহ পাক যেগুলো বলেছেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এই যে 6টা বিষয় বা 5টা বিষয় আল্লাহ পাক বলেছেন, এগুলোর পিছনে মানুষ ছোটে। খাওয়া, পড়া, ভরণ পোষণ, আরেকটু প্রোগ্রেস, আরেকটু স্ট্যাটাসকে বাড়ানো যায় কিভাবে। আমার আছে 1 কোটি টাকা, কেমন করে এটা 2 কোটি হবে। আমার 5তলা বিল্ডিং আছে, কেমন করে এটা 10 তলা হয়। এই বস্তুবাদিতার দিকে ঢাকা ছুটছে। আপনি জানেন কি না এটা কিয়ামতের একটা আলামত। এটা আখিরুজ জামানে কিয়ামতের বড় একটা সাইন, যে মানুষ দুনিয়ার পিছনে ছুটবে, দিন থেকে মানুষ সরে যাবে। এবং আল্লাহ পাক গজব হিসেবে এই মুসলিম জাতির উপরে এই দুনিয়ার চাকচিক্যটাকে উন্মুক্ত করে দিবেন। হাদিসে এভাবে এসেছে, এই দুনিয়ার চাকচিক্য তোমাদের জন্য উন্মুক্ত করা হবে, ঠিক যেমন পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল। আর এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করবে, ঠিক যেমন করে পূর্ববর্তীদেরকেও দুনিয়া ধ্বংস করেছে। এটা হচ্ছে ফিউচার, এই বস্তুবাদী ঢাকা। 2 নাম্বার হচ্ছে, দেখুন এখানে যতগুলো সিস্টেম আছে, এই সিস্টেমগুলো দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শিরক এন্ড কুফর। শুধুমাত্র এই শহরটার কথা আমি বলছি না, এরকম যত শহর আছে সারা ওয়ার্ল্ড তাদের কথা বলছি। দাঁড়িয়ে আছে এডুকেশন সিস্টেম অন দ্য বেসিস অফ শিরক, আপনার পলিটিক্যাল সিস্টেম অন দ্য বেসিস অফ কুফর এন্ড শিরক, আপনার ইকোনমিক সিস্টেম দাঁড়িয়ে আছে শিরকের উপরে। কেউ ডিবেট করতে চাইলে আমি রাজি আছি, কিন্তু প্রমাণ করতে পারবো যে এগুলো শিরকের উপর দাঁড়িয়ে আছে। এখানে জ্ঞানের সংজ্ঞা শেখানো হয়েছে, যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা লাভ করবেন সেটা জ্ঞান। আর আল্লাহ পাক বলছেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় সেটাই চূড়ান্ত জ্ঞান। কুফর এবং শিরক এখানে শেখানো হয়েছে। জ্ঞান অর্জনের কি উদ্দেশ্য? একটা জব, একটা চাকরি। এই জন্য বড় বড় চাকচিক্যময় ইউনিভার্সিটি গড়ে উঠেছে এখানে শহরের মধ্যে। এবং এই ইউনিভার্সিটিসগুলো আমাদেরকে কি শিখাচ্ছে আসলে দিন শেষে? ওযুর মাসআলা, গোসলের মাসআলা, 10টা হাদিস, 20টা কোরআনের আয়াত, 10টা সূরা, ইতিহাস, ফিকহ। আপনাকে শেখাচ্ছে কিভাবে আপনি একটা চাকরি অর্জন করবেন, আপনার স্ট্যাটাস বাড়বে, বাড়ি গাড়ি করবেন, খাবেন, ফুর্তি করবেন, এনজয় করবেন, পাশবিক লাইফ লিড করবেন। দেন ইউ উইল ডাই, আপনি মারা যাবেন। মারা যাওয়ার পরে আপনার 3 বার জানাজা পড়ানো হবে 3টা জায়গায়। তারপর 3 দিন পর মানুষ আপনাকে ভুলে যাবে। এবার গন ফ্রম হিস্ট্রি, আপনি হিস্ট্রি থেকে, ইতিহাস থেকে আপনার নাম শেষ, মুছে গেছে। ঢাকা আপনাকে এটা শেখাচ্ছে, এবং এর মতো যত সভ্যতা আছে এগুলো। এটা বস্তুবাদী এডুকেশন সিস্টেম। আল্লাহ পাক বলেছেন আমার নাজিল করা যে শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এমন, মানুষ জ্ঞান অর্জন করবে আল্লাহকে পাওয়ার জন্য। জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে দিন প্রচার করা, প্রতিষ্ঠা করা, বিনয়ী হওয়া, নম্র হওয়া এবং জ্ঞান অনুযায়ী আমল করা।
জ্ঞান এমন হবে উপকারী যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাবে না, বরং কাছাকাছি নিয়ে আসবে। মিলান আপনার এডুকেশন সিস্টেমের সাথে এগুলোকে, আসলে কি এমন হচ্ছে কিনা। কিন্তু লাক্সারিয়াস বিল্ডিং এর তো অভাব নাই। ব্যাঙের ছাতার মতো লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আপনার শহরে, কয়টা প্রতিষ্ঠান আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসতেছে? এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে শিরকের উপর। আপনার ইকোনমিক সিস্টেম আপনার শহরের দাঁড়িয়ে আছে শিরকের উপরে। তারা আল্লাহর হালালকে হারাম করেছে, আর আল্লাহর হারামকে তারা হালাল করেছে। আল্লাহ পাক সুদকে হারাম করেছিলেন, তারা সুদকে হালাল করেছে। তারা রিবাকে ফরজ করেছে। আল্লাহ পাক দিয়েছিলেন একটা মনিটারি সিস্টেম, সেটাকে তারা তুলে দিয়েছে। আল্লাহ পাক কারেন্সি দিয়েছিলেন, সেটাকে তারা তুলে দিয়েছে। আল্লাহর হালালকে কেউ যদি হারাম করে আর আল্লাহর হারামকে কেউ হালাল করে, এটাকে কি বলা হয়? সূরা তাওবার 31 নম্বর আয়াত পড়ে দেখেন, এখানে বলা হচ্ছে এটা শিরক। কি জানেন একটা? হ্যাঁ, না এটা না। যাই হোক, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। শেষের শব্দটা দেখবেন যে এখানে শিরকের কথা বলা আছে। ইত্তাখাযু, মনে পড়েছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা কি করেছিল? আল্লাহকে বাদ দিয়ে, খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, জিউসদের কথা বলা হচ্ছে, পাদ্রী দরবেশ এদেরকে রবের আসনে বসিয়েছিল। ভালো করে শোনে না, তারা পাদ্রী এবং দরবেশদেরকে রবের আসনে বসিয়েছিল এবং ঈসা আলাইহিস সালামকে রবের আসনে বসিয়েছিল। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, কিন্তু ওদেরকে শুধু আদেশ করা হয়েছিল তারা এক আল্লাহর ইবাদত করবে। এই আয়াতটা যখন পড়া হচ্ছে আদী ইবনে হাতেমের সামনে, আদী ইবনে হাতেম বলছেন যে আমরা তো আমাদের পাদ্রী দরবেশদের ইবাদত করি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আলাইসা ইউহারিমুনা ফাআহাল্লাহ ফাতুহিল্লুনাহু, তারা কি আল্লাহর হারামকে হালাল করে দেয় না, তোমরা কি সেটা গ্রহণ করো না? তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না, তোমরা কি সেটা মেনে নাও না? বা তারা কি আল্লাহর হারামকে হালাল করে না, তোমরা কি সেটা মেনে নাও না? তখন আদী ইবনে হাতেম বলল যে হ্যাঁ, বেলা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করি। আমরা হয়তো সরাসরি ওদের ইবাদত করি না, ওদেরকে সিজদা করি না, ওদের সামনে নজর মানত করি না, কিন্তু ওরা আল্লাহর হালালকে হারাম করলে আমরা মেনে নিচ্ছি, আর ওরা আল্লাহর হালালকে যদি হারাম করে ফেলে আমরা মেনে নিচ্ছি। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে ওদের ইবাদত করা। এখন আপনি আসেন আপনার সিস্টেমের দিকে। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, আমরা কি করেছি? হালাল করেছি। আল্লাহ পাক মাদককে হারাম করেছেন, আমরা হালাল করে নিয়েছি। নিজেকে প্রশ্ন করেন, আমরা কিন্তু মন থেকে হালাল করে নিয়েছি। আল্লাহ পাক জিনাকে হারাম করেছেন, আমরা উন্মুক্ত করছি। আল্লাহ পাক খিলাফাকে হালাল করেছেন, আমরা হারাম করেছি। আল্লাহ পাক অনেক কিছুকে হালাল করেছেন যেগুলোকে আমরা হারাম করে নিয়েছি, বা আবার আল্লাহ পাক অনেকে হারামও করেছেন যেগুলোকে আমরা হালাল করে নিয়েছি। এই সিস্টেমটা যদি চলতে থাকে, এটাকে আল্লাহ পাক বলেছেন শিরক। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই কথাটা বলতে যাচ্ছিলাম, আম্মা ইউশরিকুন, তারা যে শিরক করছে আল্লাহর সাথে, এখান থেকে আল্লাহ পাক পবিত্র। তার মানে এই কাজটাকে আল্লাহ পাক শিরক বলেছে। তো আপনার শহরের এডুকেশন সিস্টেম, আপনার ব্যাংকিং সিস্টেম, আপনার ফাইন্যান্স, আপনার ইকোনমিক সিস্টেম, এগুলো দাঁড়িয়ে আছে শিরকের উপর, কুফরের উপরে। এর জন্য আপনি একা দায়ী নন, এর জন্য আমাদের রাষ্ট্র দায়ী নয়, এর জন্য আমাদের শুধু এই ওলামায়ে কেরাম বা আমরা যারা সাধারণ জনগণ আমরাই দায়ী নই, ব্যাপারটা এমন নয়। আমাদের দোষ আছে, কিন্তু বড় দোষটা অন্য কারণ, যাদের দিকে আমাদের চোখ নাই। আমাদের চোখটা হচ্ছে আপোষের ইখতিলাফগুলোর দিকে আমাদের চোখটা বেশি আর কি। কিভাবে আমরা আমাদের মধ্যে ইখতিলাফ করে মারামারি কাটাকাটি করে বিভক্ত হব, এদিকে চোখটা আমাদের বেশি। বড় যে মূল এনিমি, ওর দিকে আমাদের চোখটা কিন্তু আসলে নাই। তো এটা আপনার ঢাকা। আরো আছে আপনার ঢাকার পলিটিক্যাল সিস্টেম, দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শিরক। শুধু এই শহরের না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবালি। তবে এটা চিরদিন থাকবে না ইনশাআল্লাহ। এটা একসময় ছিলও না, একসময় থাকবেও না। মাঝখানে একটা সময় আপনি পাচ্ছেন। এক সময় ছিল খেলাফা, আর পৃথিবীর শেষও হবে খেলাফা দিয়ে। এই উম্মতে মুহাম্মাদির স্টার্টিংটা ছিল খেলাফা দিয়ে। খেলাফা নিশ্চয়ই বুঝি আমরা, এমন স্টেট যেটা, যার মালিক আল্লাহ, এমন স্টেট যে রাষ্ট্রের প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হবে আল্লাহর বিধান অনুযায়ী, এমন স্টেট যেখানে আল্লাহ হচ্ছে আল আকবর, আল্লাহ হচ্ছে আল মালিক,
মানুষ জনগণ আল মালিক আল আকবার নয়, বরং আল্লাহর দাসত্বের অধীনে প্রত্যেক মানুষ স্বতন্ত্র স্বাধীন। খেলাফা স্টেট এক সময় ছিল, ওমর ইবনে খাত্তাবের যুগে, আবু বকর সিদ্দিকের যুগে, ওসমান আলী, এই সময় ছিল, এখন নাই। একটা সময় আবার আসবে। কে আনবে, কিভাবে আসবে, এটা জানতে হলে আপনি আখিরুজ্জামান স্টাডি করেন, পাবেন ইনশাআল্লাহ। আমরা জানি যে এই পৃথিবীর শেষটাও হবে খেলাফা, এবং এই পৃথিবীতে মানব জাতির যে ইতিহাস, এটাও শুরু হয়েছিল কিন্তু খেলাফা দিয়ে। ওয়াইয কুলনা লিল মালাইকা ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই যে খলিফা আদম আলাইহিস সালাম, তারপরে আপনার দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সাহাবায়ে কেরাম, আবারও শেষটা হবে ঈসা ইবনে মারইয়ামের হাতে। ঈসা ইবনে মারইয়ামের হাতেই শেষ হবে, তিনিও হবেন কিন্তু খলিফা। কিভাবে আসবে, কিভাবে হবে, এটার জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন। সময়, টাইম উইল এক্সপ্লেইন এভরিথিং। সময় সব ব্যাখ্যা করে দিবে, কাউকে কিচ্ছু করতে হবে না, এটা আল্লাহর দায়িত্ব, আল্লাহ করে দিবে। কার দ্বারা করাবেন, কিভাবে করাবেন, এই প্ল্যান আল্লাহর কাছে আগে থেকেই করা আছে। আল্লাহ পাকের লাউহে মাহফুজে আগে থেকেই লেখা আছে যে দাজ্জালকে খুঁজতে যাওয়া সেই 10 জন ঘোড়সাওয়ারের বাবার নাম কি, তাদের নাম কি, তার বাবার নাম কি, সব কিছু রিটেন করা আছে। এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নাই যে এখন আমাদের অবস্থা কেন এরকম, কিছুই হচ্ছে না, এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নাই। এটা শেষ হবে খেলাফতে। এখন যে অবস্থাটা আপনি আছেন, এটা শিরকের উপর দাঁড়িয়ে আছে। যারা দাঁড়িয়ে রেখেছে, দাঁড় করিয়ে রেখেছে, তাদের প্রতি নসিহত করা ছাড়া আমাদের কোনো আসলে কাজ নাই এই মুহূর্তে। আমরা দুর্বল, আর এটা আমাদের জন্য শোভাও পায় না যে আমরা তাদের পক্ষে বিরুদ্ধে এমন কিছু করবো যেটা আমাদের শক্তি নাই। আমরা নাসিহা করতে পারি, তারা যদি রিসিভ করেন আলহামদুলিল্লাহ, রিসিভ না করলে তাও আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। কারণ প্রত্যেকেই তার কর্মফল ভোগ করবে, এটা নিয়ে আপনাকে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আপনাকে আল্লাহর জায়গায় গিয়ে কাউকে শাসন করতে হবে না, আল্লাহ সব করে দিবেন ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাকেন। আপনি যাবেন সামনে এই শহরের দিকে, দেখবেন এখানে আছে মাদকের ছড়াছড়ি। আপনার শহরে, পুরো শহর জুড়ে মাদকের ছড়াছড়ি। এমন এমন মাদক আপনার শহরে আছে যেগুলো হয়তো বাংলাদেশে অন্য কোনো জায়গায় নাই। এবং এলিট সোসাইটির মানুষরা মাদক খাচ্ছে, তাদের ইয়াং জেনারেশন, তাদের বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা, 8-9-এ পড়া বাচ্চা, 5-6-এ পড়া বাচ্চা। এমন এমন মাদক যেগুলো আজকে থেকে 100 বছর আগে কল্পনা করে নাই। গতকালকে একটা নিউজ দেখলাম, নতুন একটা মাদক নেওয়ার সাথে সাথে সে রিকশাওয়ালার কাছে মাপ চাওয়া শুরু করছে, পরে নিজের গলে নিজেই দাও দিয়ে কোপ দিছে। কি মাদক এটা আসতেছে, আর নতুন নতুন কত কি যে আসবে আল্লাহ ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, আখিরুজ্জামানে মাদক মানুষ সেবন করবে, হালাল মনে করে সেবন করবে, হারামই মনে করবে না, যেটা হারাম। এটা আপনার শহর। এরকম শহর বাংলাদেশে কয়টা আছে আপনি খেয়াল করে দেখেন। অন্যান্য কান্ট্রিগুলোতে আছে অবশ্যই, এবং ওগুলো ছোঁয়া লাগছে আর কি। আপনি দেখেন, আপনার শহর মানেই জিনা, আপনার শহর মানেই জিনা। এখানে মেয়েরা নিজেকে মেয়ে মনে করে না, এখানে নারীরা নিজেদেরকে নারী মনে করে না, তারা মনে করে আমরা পুরুষের সমকক্ষ। আল্লাহ পাকের দেয়া অধিকারের চাইতে পশ্চিমাদের শেখানো অধিকার ওদের কাছে বেশি পছন্দের, এবং এই বিষয়গুলো ওদেরকে জিনার দিকে নিয়ে আসছে। ওপেন জিনা, বিবাহ বহির্ভূত রিলেশনশিপস, আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি, আপনার যে কোএডুকেশন, আপনার চাকরির ক্ষেত্রে কোএডুকেশন, একসাথে যাচ্ছি আসতেছি বাসে রাসান হাস, এগুলো যেন সয়ে গেছে আর কি, সয়ে গেছে। একটা পর্দাসীন মেয়েও বাসে উঠে গেল, পাবলিক বাসে, চারদিক থেকে পুরুষ ওকে ধাক্কা দিচ্ছে, ওর কাছে কিছু মনে হচ্ছে না, নর্মাল হয়ে গেছে। নর্মাল শহর আপনাকে করে দিচ্ছে কেমন যেন একটা যান্ত্রিকতা, এবং এই যান্ত্রিকতার মধ্য দিয়েই এই শহর মানুষকে আর ওই ইসলামিক মানুষের জায়গায় রাখে নাই, তার জীবনটাকে পাশবিক বানিয়ে ফেলছে। জিনা এভরিওয়্যার, আপনি দেখবেন শপিং মলে জিনা, রাস্তায় জিনা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় দেখবেন জিনাকে প্রমোট করা হচ্ছে। এবং তাদের যে গেট আপ, যে ড্রেস আপ, যে এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে বের হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরবে। এটার এক্সাম্পল কিন্তু সাহাবীদের যুগে আমরা দিতে পারতাম না, এখন দিতে পারি। তারপরেও কিছু মানুষ বলবে না না না, এখনো 1000 বছর বাকি আছে, কেমন অপেক্ষা করতে থাকেন 1000 বছর। জিনা এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলো কি করেছে? আপনাকে ফ্যামিলিস্ট রেগুলেশনের দিকে নিয়ে আসে। এখানে সম অধিকারের নামে দেখবেন মেয়েদেরকে পণ্য বানানো হয়েছে বিউটি কন্টেস্টের মাধ্যমে। এই যে মিউজিক, এই যে বিউটি কন্টেস্ট, এই যে মিডিয়া,
এই যে গ্ল্যামারাস ব্যাপার স্যাপার, এগুলোতে নারীকে নারীর জায়গায় রাখা হয় নাই, তার সবকিছু উন্মুক্ত করা হয়েছে। এবং সমাজের পোশাক পরিবর্তন হয়ে গেছে, ফাংশন, ছেলেরা পুরুষের জায়গায় আসছে আর মেয়েরা ছেলের জায়গায় চলে গেছে। একটা মেয়ে সকালবেলা উঠতেছে, এই জ্যাম ফেস করে সে অফিসে যাচ্ছে, সব কিছু কাজ গোছায়, সে আবার 8-10টায় ব্যাক করছে। এই মেয়েকে আবার রান্না করতে হচ্ছে এই শহরে। এখানে বিবাহের সম্পর্কগুলো কোথায়? স্ত্রীকে সাথে নিয়ে রাস্তায় হাঁটা বা চাঁদ দেখা বা একটু খোলা বাতাসে ঘোরা, এগুলো তো এখানে কল্পনা করা যায় না। তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা, এটাই শহরে সম্ভব হয়। ইল্লা মাশাআল্লাহ। এতে করে বন্ধনগুলো ভেঙে যায়, পারিবারিক মূল্যবোধগুলো ভেঙে যায়, ডিভোর্স বাড়তেছে আপনার শহরে। এবং আপনার শহরে ডিভোর্স বাড়তেছে, পরকীয়া বেশি হচ্ছে। এবং পরকীয়ার বলি হচ্ছে কিন্তু হত্যা। পরকীয়া মানে কিন্তু হত্যা। পরকীয়ার পর একটা খুন ছাড়া কোনো সলিউশন থাকে না। ওই যে দেখলাম 6 টুকরা লাশ, আল্লাহ ভালো জানেন সত্য না মিথ্যা, আমরা দেখেছি। এরকম ঘটনা একটা দুটো না, অনেকগুলো হয়। এবং যদি সত্যিকার অর্থেই আপনি পরিসংখ্যান দাঁড় করান, আপনি দেখবেন এটাও একটা হাদিসের সাথে মিলে যায়। শেষ জামানায় হত্যাকাণ্ড বাড়তে থাকে এবং যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হচ্ছে, আর যে মারবে সেও জানবে না কেন আমি হত্যা করব। এটা আপনার শহর। এখানে আপনি দেখবেন পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সন্তান তার মাকে কাছে পাচ্ছে না, বাবাকে কাছে পাচ্ছে না। এই সন্তান যখন বড় হবে সে খুব লোনলি ফিল করবে। মনে রাখবেন, শৈশবে একটা বাচ্চা যেভাবে বড় হয়ে ওঠে, যৌবনকালে তার মাথাটা ওরকম হয়। যে বাচ্চাকে শৈশবে প্রচন্ড টর্চার করেছেন, একাকিত্বে রেখেছেন, তাকে সঙ্গ দেয় না বাবা মা, এই সন্তানটা বড় হয়ে সন্ত্রাসী হতে পারে। সম্ভাবনা আছে জঙ্গি হতে পারে। ওদের সেন্সে জঙ্গি বলছে, আমাদের সেন্সে না। ওরা যেটা বলে মানে উগ্রবাদী হয়ে যাবে, নিরপরাধ মানুষকে হত্যা করে, এটা হতে পারে। সন্তানের শৈশব এখানে হরণ করা হয়। আর ওকে ওই যে চাইল্ড কেয়ার সেন্টারে আমরা দিয়ে আসি, সন্তানকে মানুষ করে কাজের বুয়া, এটাই শহর আপনাকে দিয়েছে। এবং এই প্রতিটা বিষয়কে আমাদের সাইন, প্রত্যেকটা হাদিস বলার সময় পাচ্ছি না আজকে। এই শহর আপনাকে আরো দিয়েছে সময়ের দ্রুততা। এখানে সময় দ্রুত পাস করে, এখানে সময়ের সাকিনা নাই। এই শহরের একটা ছেলেকে যদি আপনি একটা প্রত্যন্ত কোনো গ্রামে রেখে আসেন, সব টেকনোলজিকে বাদ দিয়ে স্মার্টফোন টোন ক্যান্সেল করেন, হি উইল বিকাম ক্রেজি। সে পাগল হয়ে যাবে, চলতেই পারবে না সে। ওর মাথা খারাপ হয়ে যাবে যে আমি কিভাবে সময় কাটাবো। এখানকার যুব সমাজ বা এখানকার ছেলেরা, ছোট ছোট বাচ্চা যারা আছে, কিশোর এবং যুবকেরা, এরা ওদের মতো প্রত্যন্ত জায়গায় ফুটবল খেলতে পারে না, চড়ের মধ্যে হাঁটতে পারে না, ওখানে বালুর সাথে, বাতাসের সাথে, মাটির সাথে ভিজতে পারে না। এরা বৃষ্টিতে ভেজে না, এরা হাইজেনিক ফুড খায় না, ম্যানুফ্যাকচার্ড করাপ্টেড ফুড খায়। এদেরকে খেয়াল করে দেখবেন, এরা ফিজিক্যাল স্ট্রাকচারে ওদের মতো শক্ত না। একটা গ্রামের ছেলে অনেক বেশি শক্ত, একটা গ্রামের মেয়ে অনেক বেশি শক্তিশালী। এখানকার একটা মেয়ে নর্মাল ডেলিভারি দিতে পারবে না, একটা গ্রামের মেয়ে 10টা বাচ্চা দিতে পারবে নর্মাল, কিছুই লাগে না। নবীজি বলেছিলেন শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, পেট কেটে ফেলা হবে। এখন বলবে এই হাদিসের ব্যাখ্যা করতে যাবেন না। কিছু আমাদের ভাই আছে প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করে, না না এটার ব্যাখ্যা করার দরকার নাই। যে ব্যাখ্যার অধিকার আপনি আমার থেকে হরণ করেন কেন? ব্যাখ্যা একটা করছি, সত্য হলে হবে, না হলে হবে না। ব্লেম তো আমার ঘরে আসবে কিয়ামতের দিন, আপনাকে টেনশন করার দরকার। আমরা বলছি এটা সিজার, শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, পেট কেটে ফেলা হবে এবং পেটের ভিতর যা আছে বের করে ফেলা হবে। আরো বলছেন নবীজি শেষ জামানায় গর্ভপাত বাড়তে থাকবে। আপনার যে জিনা, আপনার পর্নোগ্রাফি, আপনার শহর মানে পর্নোগ্রাফি। এখানে যত ফ্যাক্ট যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে গ্ল্যামারাস, এগুলোর ভিতরে আছে পর্নোগ্রাফি। আমার সেটা আপনারা ভালো জানেন। এবং এই প্রতিটা সেক্টর, এই আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো, এই যে মাদকের সেক্টরগুলা, মিউজিশিয়ানগুলা, আর অন্যান্য যারা যারা আছে এই লাইনে, এদের মধ্যে একটা বড় অঙ্কের মানুষ হচ্ছে সমকামী, দেয়ার হোমোসেক্সুয়াল। এবং ওদের সংগঠনও আছে, আপনার শহরেই আছে। এটা আপনার শহর ঢাকা, দ্য সিটি অফ আখিরুজ্জামান। এখানে আপনি দেখবেন কনস্ট্রাক্টিভ বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং। এই দৃশ্য আজকে থেকে 100 বছর আগে এই বিশ্ব দেখে নাই, যে প্রতিটা শহরে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষের দিকে একটা হাদিস বলেছেন, লাস্টের দিকে জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করেছিলেন ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, কিয়ামত কবে হবে ইত্যাদি। নবীজি এই হাদিসে বলেছেন কিয়ামত কবে হবে আমি জানি না, বা এভাবে বলেছেন যে তোমার জ্ঞান মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। কিন্তু আলামত দুইটা বলতেছে, মাত্র দুইটা। একটা হচ্ছে ওয়ান্টারাল
হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, কাপড় নাই, গায়ে পায়ে স্যান্ডেল নাই, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন আপনি অপেক্ষা করেন কিয়ামতের জন্য। এই দৃশ্যটাকে লাস্ট 100 বছরের বিশ্ব দেখেছে কিনা? আপনার শহরের দৃশ্যকে দেখে প্রতিদিন প্রতি রাত, এখানে সূর্য ওঠে বিল্ডিং এর ফাঁক দিয়ে, সূর্য ডোবে বিল্ডিং এর ফাঁক দিয়ে। তারপরেও কিছু মানুষ বলবে না না এখন অনেক দেরি আছে। শোনেন, কিয়ামতের বড় সাইন হচ্ছে ভূমিকম্প। বেশি বেশি ভূমিকম্প হতে থাকবে সামনে, এবং বড় বড় তিনটা, একটা পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে পৃথিবীর। কিন্তু ছোটখাটো অনেক ভূমিকম্প হবে। বাইনা ইয়াদাইসা, কিয়ামতের আগে আগে মুতানুন শাদীদ, প্রচন্ড রকম মহামারী ছড়াবে বড় বড়। ওয়া বা'দাহু, এরপরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। যদি এখনকার এই মহামারী সিজনটাই সেই মহামারী হয়ে থাকে, আমি শিওর না, যদি হয়ে থাকে আল্লাহ ভালো জানেন, তাহলে এর পরে নিঃসন্দেহে ভূমিকম্প আসছে। আর এমনিতেই নর্মালি আপনার শহরে যদি একটা ভূমিকম্প হয়, চিন্তা করেন যে এই যে কি বলবো, উঁচু উঁচু দ্বিতল তৃতল অট্টালিকাগুলোর কি হবে? প্রত্যেকটা একটা একটা করে কবরস্থান হয়ে যাবে। আর এই কথা সেকুলাররাও বলে, শুধু তারাই সতর্ক করছে না যারা অনায়ত্ত করে। এটা আপনার শহর, এখানে আরো অনেক কিছু আছে। এখানে আপনি পাবেন প্রতারণা, আমানত এখানে উঠে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে কি হবে? আমানত উঠে যাবে। খায়েনকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে খায়েন। এখানে সব সত্যবাদী ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হয়, আর এখানে সব মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয়। আর এই কাজটা কে করে? এই কাজটা মিডিয়া করে। এখানে প্রত্যেকটা মিডিয়ার মধ্যে দিয়ে ছড়ানো হয় নগ্নতা, অশ্লীলতা, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা সংবাদ, যেটা মানুষকে ব্রেইন ওয়াশ করে। অলরেডি এই পুরো এই সিভিলাইজেশন যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা ব্রেইন ওয়াশড। আজকে থেকে 70 বছর আগে ইসরায়েল প্ল্যান করেছিল সারা বিশ্বের মানুষকে ব্রেইন ওয়াশ করে দিবে, তারা যেন সত্য মিথ্যার মানদণ্ড খুঁজে না পায়। 70 ইয়ার্স হয়ে গেছে আজকে থেকে, দে আর সাকসিড। আপনার শহরে দেখবেন প্রতারণা, জালিয়াতি, বাটপাড়ি, চুরি, ছিনতাই, রাহাজানি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস, এগুলো কিয়ামতের আলামত। আমি বলছি না যে আলামতগুলো আগে কখনো ছিল না, এখন যেভাবে এসেছে এইভাবে কখনো ছিল না। এছাড়াও আরো বড় বড় কিছু আছে। আপনার শহরে আছে জায়নিস্ট মুভমেন্ট। আপনার শহর জায়নিস্ট মুভমেন্টের বেস। আপনার শহর থেকে প্রত্যেক গ্রামে জেলায়, যে রুট লেভেল পর্যন্ত ইসলাম বিরোধী সব মতবাদগুলোকে প্রচার করা হয়। ফর এক্সাম্পল শিয়াইজম, ফর এক্সাম্পল কাদিয়ানিজম, ফর এক্সাম্পল মিশনারিজ, রুট লেভেল পর্যন্ত সেন্টার আপনার শহর। শপিং মলস, যেগুলো আপনার মন থেকে নূর তুলে দিবে। 10 দিন ইতিকাফ করেন রমাদান মাসে, ইতিকাফ করে একটা শপিং মলে যান, চায়না টাউনে চলে যান, আপনার নূর চলে যাবে। আর যদি এই মলসগুলোতে যাওয়া আসা করতে করতে আপনার কাছে মনে হয় এটা স্বাভাবিক, তাহলে নূর আর আপনার ভিতরে নাই। বুঝতে পারবেন নূর কি? ওই 10টা দিন ইতিকাফ করেন, আল্লাহর সাথে থাকেন, 10 দিন পর চলে আসেন শহরের ভিতরে, দেখেন শহরটাকে আপনার ভালো মনে হবে, ভালো লাগবে। এছাড়াও এখানে আছে আপনার অ্যান্টিসেমিটিজম, মানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ব্যাপার স্যাপার। এটা কিছু মানুষ পরিকল্পিতভাবে করে, কিন্তু আমরা কিন্তু সব ধর্মের মানুষ একসাথে থাকতেই চাই, সম্প্রীতির সাথে, হৃদ্যতার সাথে, ভালোবাসার সাথে। কিছু মানুষ ভিতর থেকে একটা কাজ করে অ্যান্টিসেমিটিজম, তারা চায় যে এর মধ্যে বিভক্তি সৃষ্টি হোক এবং মানুষ আপোষে লড়াই করে নিজেরা ধ্বংস হয়ে যায়। এছাড়া এখানে আছে উম্মার বিভক্তি। দেখবেন আপনি আপনার এখানে উম্মাকে ঐক্যবদ্ধ পাবেন না। এখানে দেখবেন জাহেলদের সংখ্যা বাড়বে, আলেমদের সংখ্যা কমে যাবে। এমন স্কলার আমাকে দেখেন আপনার শহরের, যে এই শহরের থেকে এই শহরে বড় হয়ে স্কলার হয়েছে, এই শহরে জন্ম নিয়ে, এই শহরে শৈশব, কৈশোর, যৌবন পার করে, পড়াশোনা করে সে বড় স্কলার হয়েছে, যে সারা বিশ্বকে ডিল করতে পারে, যার একটা ভয়েসে সারা বিশ্বের আনাচে কানাচে মানুষ প্রেরণা পাবে বা দিক নির্দেশনা পাবে বা যুগকে বুঝতে পারবে। একটা স্কলার দেখাবে, বাহিরের মানুষ স্কলার হয়ে এই শহরে আসছে। এই শহর আপনাকে স্কলার প্রডিউস করতে পারে না। কিন্তু হ্যাঁ, আপনি এখানে ইসলাম বিরোধী স্কলার পাবেন অনেক। তারপর এখানে আপনি জামা, ইমারা, ঐক্য, ইউনিটি কিছুই পাবেন না। প্রচুর সমস্যা, এগুলোকে আমাদের সায়েন্স। এখানে আপনি পাবেন নাস্তিকতা, আপনি পাবেন কুফর, আপনি শিরক পাবেন, ফাসিকি, জুলুম পাবেন। জুলম, এই শহরটা জুলমের শহর।
সুযোগ পেলেই যেন আরেকজনকে ঠকাতে হবে মানসিকতা নিয়ে বড় হয়। চান্স পাইছি 10 টাকা ঠকাই দিব, ওই ঠকায় দেওয়ার ফলে মনে হলো আমার ক্রেডিট, আমি অ্যাচিভ করলাম কিছু একটা। এই শহরের মানুষ আলটিমেটলি পরকালকে ভুলে গেছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন আয়াতটা ভুলে গেছে। সেদিন কি অবস্থা হবে? যেদিন মানুষ তার রবের সামনে দাঁড়াবে এবং তাকে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে। আরো আছে এই শহরের পুরো জেনারেশন, ইয়াং জেনারেশন স্পেশালি, তারা তাদের জীবনের লক্ষ্য থেকে সরে আসছে। তাদের কোনো ইসলামিক যে অ্যাম্বিশন, ইসলামিক গোল, দ্য এইম ইন লাইফ, ইসলামিক কনসেপ্ট এটা নাই। তারা জানে না যে তারা আসলে কি চায় জীবনে। এই শহরে এমন ছেলের সংখ্যা অনেক বেশি যারা একসময় খারাপ লাইনে ছিল, বেলাইনে ছিল, হয়তো মাদকের সাথে ছিল, গিটার বাজাতো বা ড্রামস প্লে করতো বা ব্যান্ডের সাথে ছিল বা আরো অন্যান্য খারাপ কিছু করেছে। এ ধরনের অনেক মানুষ কিন্তু এই শহর ইসলামের দিকে আসছে। কিন্তু সত্যিকার অর্থে এই শহরের ইয়াং জেনারেশনকে ইসলামিক যে মোটিভেশন, ইসলামিক যে মানে গোল অফ লাইফ, এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা এখনো জানে না যে তার জীবনের গোলটা কি। যে ব্যক্তিকে পুলসিরাতের মধ্যে পার করে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, এই ব্যক্তি সফল। এই শহর আপনাকে এই সাফল্যের ডেফিনেশনটা ভুলিয়ে দিয়েছে। ডেফিনেশন অফ সাকসেস এইটা যে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে প্রবেশ করবো। এই শহর আপনাকে ভুলিয়ে দিয়েছে যে আপনার জীবনের সাফল্যের ডেফিনেশনটা কি। বরং এই শহর আপনাকে শিখিয়েছে আপনার সাফল্যের ডেফিনেশন একটা চাকরি, একটা ব্যবসা, একটা বড় কিছু, বড় বিল্ডিং, সুন্দরী নারী, এই আর অনেক বিষয় আছে যেগুলো এক টুকরো বলা সম্ভব না। শেষ করছি, শেষের দিকে আসছে। এখানে প্রাকৃতিক বিপর্যয় আছে, পরিবেশটা ন্যাচারাল নাই। এখানে আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারি না। এখানকার পানি আস্তে আস্তে লেয়ার নিচে নেমে যাচ্ছে। যদি আমরা বলি এটাও দলিল আছে কোরআন সুন্নাহয়, বলবে যে এরা পাগল হয়ে গেছে। এগুলো থাকতে পারে। সূরা মুলকের শেষের একটা পড়েন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। ভেবে দেখো হে মানব জাতি, কোনোদিন যদি সকাল করে দেখো যে পানির স্তর নিচে নেমে গেছে, কোন সেই ইলা আছে বা কে আছে তোমাদেরকে সুপেয় পানি, প্রবাহিত পানি এনে দিবে? পুরো বাংলাদেশে কোন সেটা শহর যেখানে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে দিন দিন? মানুষের এখনো হুঁশ হয় না। ডেঞ্জার জায়গায় আমরা অবস্থান করছি। আমরা এখন শেষ করবো আর কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। পরিবেশগত বিপর্যয়ের কথাই বলেন, নৈতিক অবক্ষয়ের কথাই বলেন, আপনার বস্তুবাদিতার কথাই বলেন, অর্থনৈতিক যে ইসলামিক ট্র্যাক থেকে সরে আসার কথাই বলেন, পলিটিক্যাল শিরকের কথাই বলেন, এই যে উঁচু বিল্ডিং এর কথা বলেন, এই যে বেহায়া নারীদের কথাই বলেন, নগ্নতা, অশ্লীলতা, আপনার পর্নোগ্রাফি, আপনার জিনা, সমকামিতা, সব কিছুকে আমাদের বড় বড় সায়েন্স, যেগুলো আপনি দেখবেন আপনার শহরে 100% মজুদ আছে। এবং এরকম যত শহর সারা ওয়ার্ল্ডে আছে তাদের মধ্যে আরো বেশি পরিমাণে আছে, তবে আমাদের শহরেও কম নাই। এই জন্য আমরা যখন এই শহরে প্রবেশ করি, ঢোকার সাথে সাথে মনে হয় যে আমরা ঢুকলাম ইন দ্য সিটি অফ আখিরুজ্জামান। এই জন্য আমি বলি ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান। আর আমার সাথে অনেকে একমত হতেও পারে, নাও হতে পারে। যারা দ্বিমত পোষণ করে তাদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তাদের প্রতি আমার কোনো আক্রমণাত্মক কোনো মনোভাব নাই। কারণ আমি যা বলছি বা আমরা যা বলছি এটা যদি সত্য হয়ে থাকে, হিস্ট্রি উইল রিমেম্বার ইট। এটাকে ইতিহাস মনে রাখবে ইনশাআল্লাহ। একসময় আমরা থাকবো না, তো মানুষ মনে রাখবে যে অমুক 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 এই কথাগুলো আগেই বলে গেছে। আর যদি আল্লাহ না করে এগুলো ভুল হয়, তাহলে ইতিহাস আমাদেরকে ভুলে যাবে, যেমন করে ইতিহাস অনেক মানুষকে ভুলে গেছে। আর যাদের কাছে এই নলেজগুলো আছে কিন্তু তারা সেগুলো জনগণকে বলছেন না, বা নিজের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করছেন, বা কুফার, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিকদের সাথে আতাত করছেন, আপোষ করছেন, ওদের পক্ষ নিয়ে কাজ করছেন, বা রিয়েল কথা বলছে, তাহলে আমরা বলবো ইতিহাস আপনাদেরকেও মনে রাখবে, বাট এই উম্মতের গাদ্দার হিসেবে মনে রাখবে। কি করবেন ঢাকাবাসী? সলিউশন আমি কয়েকটা বলতে পারি পয়েন্ট আকারে। আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়, ফার্স্ট অফ অল আপনারা আপনাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করেন যে কি জন্য আপনারা পৃথিবীতে আসছি। আমিও কিন্তু ঢাকাবাসী। এখন আল্লাহ পাক আমাকে এখানেই জুড়াই দিয়েছেন তাকদীর। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আপনাদের একজন হয়েই বলছে
যে প্রথমে জীবনের উদ্দেশ্য ফিক্স করা উচিত, যে আমরা কি জন্য পৃথিবীতে বসবাস করছি, উদ্দেশ্যটা কি আমাদের পৃথিবীতে বসবাস করা। এই পাশবিক লাইফ লিড করা, খাবো দাবো, লাক্সারিয়াস জামা কাপড় পরবো, ঘুরে বেড়াবো, ফ্যান্টাসি, এক সময় আমরা মারা যাবো। এরপরে কি আসলে, এর পরের জীবনটাকে নিয়ে পরকালের বান্দা হয়ে বাঁচার চেষ্টা করি, দুনিয়াটাকে প্রয়োজন মনে করি। দুনিয়া আমার হাজত, যতটুকু লাগে সন্তুষ্ট থাকি। 10,000 টাকায় সংসার চললে 20,000 টাকা দিকে না যায়, একতলা বাড়িতে হয়ে গেলে 2তলা বাড়ি করার ওইদিকে না যাই, বরং ওই সময়টা আমরা আল্লাহর দিকে ব্যয় করি। এক কথায় জীবনের উদ্দেশ্য ফিক্স করি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এই একটা মনে রাখবেন, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই একমাত্র সফল, আর কেউ সফল না। ওই যে ট্রাম্প, নেতানিয়াহু, এই হাবিজাবি, বাইডেন, এই যে যা আছে আমাদের, পুতিন টুতিন, ফেরাউন, নমরুদ, কেউ সফল না যদি না তারা পরকালে জান্নাতে যেতে পারে। কেউ সফল না। এরা যদি পরকালে জাহান্নামে যায়, ওইটাই আলটিমেট ওদের ধ্বংস। আর যে ব্যক্তি, আপনি, আমি, অমুক, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান যে আছে, সে যদি পৃথিবীতে ওই শশা বিক্রি করে খায়, একটা ভ্যান চালায়, একটা রিক্সা চালায়, যাই চালায়, পরকালে যদি সে জান্নাতে যায়, এই ব্যক্তি সফল। সাফল্যের সংজ্ঞা আমাদেরকে আগে বুঝতে হবে, এটা ঢাকাবাসীর প্রতি প্রথম নসিহত। 2 নম্বর হচ্ছে যে বস্তুবাদিতা ছাড়তে হবে। বস্তুবাদিতা মানে দুনিয়াতে আসক্তি, ডুবে থাকা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই কনসেপ্ট থেকে বের হতে হবে। আল্লাহ পাক কিন্তু বলেছেন কাল্লা সাউফা তা'লামুন, ধমক একটা, অবশ্যই জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, একবারে বিশ্বাস নিশ্চিত জ্ঞানের সাথে জানবে কবরে গেলে কোনটা আসলে কি ছিল। লা তারাউন্নাল জাহিম, প্রত্যেক চোখ অবশ্যই জাহান্নাম দেখবে, তোমরা অবশ্যই জাহান্নামকে দেখবে। এবং সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এই নসিহত আমার প্রতি, আপনাদের প্রতিও, যে আমরা বস্তুবাদী না হই, দুনিয়ার বান্দা হয়ে না বাঁচি, পরকালের বান্দা হয়ে বাঁচি। আল্লাহ পাক দুনিয়াকে আপনার পায়ে এনে দিবেন ইনশাআল্লাহ। শুধু একটাবার মনে নিয়াত করেন যে আমি আল্লাহর জন্য বাঁচবো, আল্লাহর জন্য মরবো, আল্লাহর জন্য আমার সালাত, আমার কোরবানি, আমার সব কিছু, দুনিয়ার যা যা প্রয়োজন আপনার, আল্লাহ আপনার পায়ের সামনে এনে হাজির করে দিবেন ইনশাআল্লাহ। দেখবেন এক জায়গায় গেছেন, আপনার জামা নাই, দেখবেন কেউ একজন জামা হাদিয়ে দিয়ে গেছে, দেখবেন খেয়াল করে। যাচ্ছেন, টাকা পয়সা নাই, কেউ হাতে টাকা দিয়ে চলে যাবে। শত শত এরকম মানে ঘটছে আমার জীবনে, বলে শেষ করতে পারবো না। বললে আবার কিছু আমাদের উগ্রপন্থী ভাই আছেন, অতিরিক্ত মাত্রায় সহি, তারা বলবে আমি আবার সুফিজমে চলে আসছি। ভয় পাই আমি খুব তাদেরকে নিয়ে। তারা অলওয়েজ আমার কথাগুলোকে মার্ক করে বা আমাদের কথাগুলোকে, একটা যদি স্লিপ অফ টাং বের হয়েছে এইটা নিয়ে কথা হবে। মানে কে যেন ওদেরকে দায়িত্ব দিছে যে এটাই তাদের দায়িত্ব। ভাই, এই সময়টা আল্লাহর ওয়াস্তে দিনের পথে ব্যয় করেন। আপনি আপনার জায়গা থেকে কিছু উম্মার জন্য কিছু করেন, অনেক ভালো হয়। বা আমরা যদি ভুল করে থাকি, স্বাভাবিক, একটা মানুষ তো ভুল করতেই পারে, আপনি ভুলটাকে কনস্ট্রাকটিভলি ধরায় দেন, আসেন ডিসকাস করেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এমন তো হতেই পারে যে আপনার বুঝের চেয়ে এই বুঝটা বেটার। এমন আপনি যে স্কলার শায়েখ পূজা করছেন, তারা তো মাযহাব মানে না, কিন্তু শায়েখ পূজা ঠিকই করে। শায়েখ যে পূজা করছেন, সেই শায়েখের চেয়ে অন্য একটা শায়েখের কথা তো বেশি বেটার হতেও পারে। কেমন করে ধরে নিলেন যে এই ব্যাখ্যাটাই চূড়ান্ত? সালাফদের ব্যাখ্যাই নিব, ঠিক আছে, বাট সালাফরা এতটা বোকা ছিলেন না, তারা কুরআন সুন্নাহকে দিয়ে জগৎকে ব্যাখ্যা করতেন না, এমন ছিলেন না তারা। তো ব্যাপারটা এরকম, আমরা বস্তুবাদী না হই, আমরা জীবন উদ্দেশ্যটা ফিক্স করি, দুনিয়াকে প্রয়োজন মনে করেন, ইনশাআল্লাহ দুনিয়াকে আল্লাহ পাক আপনার পায়ের সামনে এনে হাজির করে দেন। আর 3 নম্বর একটা নসিহত হচ্ছে আপনি হালাল রিজিকের সোর্স করেন, হারাম রিজিকের দিকে যায়েন না। আমরা যত পরিশ্রম করছি, শিক্ষা, এই যে আমাদের ছোটাছুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তার মূল একটাই কারণ, রিজিক। আর এই রিজিকটা নেয়ার জন্য আমরা কিন্তু হালাল হারামে পরোয়া করছি না। শুধু এতটুকু ফিক্স করেন মাথার মধ্যে, হালাল খাবো, হারামে যাব না। আল্লাহ, তুমি আমার জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হোক সেটা ছোট, আমার পরিবারের জন্য চলে যায়। এবং ঢাকায় এরকম রিজিকের অনেক সোর্স আছে, যা আমার চেয়ে আপনারা ভালো জানেন। অতএব হালাল রিজিকে থাকেন, হারামে যায় না। কোনোভাবেই সুদের সাথে আপোষ করেন না, ঘুষের সাথে আপোষ করেন না, দুর্নীতি করেন না, কোনোভাবেই আপনি প্রতারণা করেন না, অন্যের সম্পত্তি আত্মসাৎ করেন না, জুলম। 4 নম্বর বলবো পারিবারিক ব্যাপারটা। আপনার পরিবারটাকে আদর্শ পরিবার গড়ে তোলার চেষ্টা করেন। এমন একজন জীবন সঙ্গিনীকে বিয়ে করেন
যে আপনাকে আল্লাহর পথে এগিয়ে যেতে সাহায্য করবে। একজন স্ত্রী যদি আপনার ঘরে থাকে যে দিন বোঝে এবং যে আপনার কনসেপ্টের সাথে একমত এবং যে চায় যে আপনি দিনের জন্য কিছু করেন, আপনার জন্য নামাজে দোয়া করে, আপনার দিনের বিষয়গুলো গুছায় দেয়, এমন স্ত্রী ঘরে থাকলে ওই স্বামী বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি এমন স্ত্রী আপনার ঘরে না থাকে, আপনার পুরো জীবন এই স্ত্রীর পিছনে কাটাইতেই শেষ হয়ে যাবে। এই পুরো বিষয়টাই আপনার জন্য ফিতনা হয়ে যাবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুল লাকুম, এরকম হয়ে যাবে। তো আদর্শ পরিবার গড়ার জন্য স্ত্রী খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ভুল করবেন না, এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যে রূপের কারণে বা বংশের কারণে বা টাকা পয়সা দেখে বিয়ে করেছেন, পরে আপনি আর অ্যাডজাস্ট করতে পারছেন না, দেখলেন যে তার মধ্যে দিনদারিতা বাদ দিয়ে সবই আছে। এমন জায়গায় যায় না। দিনদারিতা থাকলে ওইটা নিয়ে থাকেন, বাকিগুলো ইগনোর করেন। সন্তান যখন হবে তাদেরকে প্রত্যেককে আদর্শ সন্তান হিসেবে মানুষ করতে হবে। সন্তানদের খাবারের ব্যাপারে সচেতন থাকবেন, ওদের পড়াশোনা, ওদের কার সাথে মিশছে, বেশি ডিভাইস দিবেন না, ডিভাইস কেন্দ্রিক জীবনযাপন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। এগুলো ভালো হবে ইনশাআল্লাহ। আমি আরও বলবো যে এখানে আরও নাসিহা হচ্ছে যে জ্ঞান অর্জনে বিভিন্ন সময় দেন, আমল করার আগে জ্ঞান, মানে ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। সহিহ বুখারীর একটা বাব আছে, কথা কাজের পূর্বে জ্ঞান, মানে জ্ঞানটাকে অর্জন করেন। আমি সাবজেক্টগুলো বলেছি কোন কোন সাবজেক্ট, কোরআন, সুন্নাহ, হিস্ট্রি, ইসলামিক ইতিহাস, ইকোনমিক্স, ফিলোসফি, এগুলো একসাথে করে পড়াশোনা করেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার 5 বছরের পরিশ্রম আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমি কখনো বলি নাই যে উলামায়ে কেরামের সোহবতে যাবেন না ইত্যাদি ইত্যাদি। আমি বলেছি শুধুমাত্র একটা ঘরানার ওলামার কাছেই পড়ে থাকবেন না, সমস্ত ওলামায়ে কেরামকে ভালো চোখে আগে দেখতে শেখেন, সবার কাছ থেকে জ্ঞান নিয়ে শেখেন। যদি আপনি শুধুমাত্র সালাফিজমই থাকেন, আমাদের সোকল সালাফিজমের কথা বলছি, তাহলে তো আপনি কমই ঘরানার আলেমের কাছে জ্ঞান পাবেন না, সিম্পল। তাহলে মনে হবে যে এদের কাছে কোনো জ্ঞানই নাই। এটা তো অহংকার, কেবর, এটা ইবলিসের ছিল। কি করতে হবে? খোলা মনে সব আলেমের দ্বারস্থ হন এবং সবার কাছ থেকে জ্ঞান নেন, সবার ভালোটাকে নিয়ে নেন, খারাপটা ছেড়ে দেন। কারণ এমন কোনো আলেম আপনি পাবেন না যার 100% পারফেক্ট। আর আমাদের কিছু ভাই চায় 100% পারফেক্ট একজন মানুষ আসুক, আমরা তার আনুগত্য করবো। আসলে এমনটা হবে না। জিবরাইল আলাইহিস সালামকে যদি পাঠানো হয়, এরা তার প্রতি সন্তুষ্ট হবে না, বলবে আপনার পাখা কেন, আপনি মানুষ না কেন, আপনার পাখার দলিল কোথায়? এদের কাছে সময় নষ্ট করেন না, সমস্ত উলামায়ে কেরামকে শ্রদ্ধা করেন। আমার ভিউ বলছি, প্রত্যেকটা উলামায়ে কেরামকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, তাদের সোহবতে যান, জ্ঞান শিখেন, কিন্তু এই সাবজেক্টগুলো এড়িয়ে যাবেন না। শুধুমাত্র ইসলামিক লাইনের এই কয়েকটা সাবজেক্ট পড়ে আপনি এখনকার বিশ্বকে বুঝতে পারবেন না। একই সাথে অ্যাট দ্য সেম টাইম আপনি শুধু জেনারেল লাইনের এই কয়েকটা সাবজেক্ট পড়ে আপনি সব কিছুকে ডিল করতে পারবেন না। একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে আসেন, এটাকে মিউচুয়াল করে সামনে যান। 10টা বছর পরিশ্রম করলে ইনশাআল্লাহ রেজাল্ট পাওয়া যাবে। এর সাথে আমি বলবো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দেন যে জানা অনুযায়ী আমলটা যেন করতে পারি। আর এর সাথে আমি একটা কথা বলবো ঢাকাবাসীর জন্য, গ্রামের বাসাগুলোকে প্রস্তুত করে রাখেন। আপনি শহরে চিরদিন থাকতে পারবেন না। ওয়াইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ আও মুআযযিবুহা আযাবান শাদীদা। ব্যাখ্যা ওদের কাছে শুনে নেন কি বলে, আমরা অনুবাদ বলছি। এমন কোনো কারিয়া নাই যাকে আমি কিয়ামতের আগেই ধ্বংস করব না। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা কঠিন শাস্তি প্রদান করব না, এমন কোনো শহর নাই পৃথিবীতে। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, অনেক আগেই এটা কিতাবে লেখা হয়ে গেছে। ভূমিকম্পের মাধ্যমে হোক বা আপনার মহামারীর মাধ্যমে হোক, আরো বড় কোনো গজবের মাধ্যমে হোক, ঢাকা উইল কলাপস। কোনো শহর কনস্ট্যান্ট থাকবে না। হিজরত, আপনার গ্রামের বাড়ি, আপনার এই যে সেখানকার কৃষিভিত্তিক অর্থনীতি, ভালো অর্গানিক ফুড, এগুলো তো অভ্যস্ত হন, ওখানে যাওয়া আসা শুরু করেন। ঢাকা আপনাকে ছাড়তে হতে পারে সামনে, ওয়ার্ন করছি আমরা। এবং এরকম বড় বড় শহরগুলো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই শহরটা উৎপাদন কেন্দ্রিক নয়, আমদানি রপ্তানি কেন্দ্রিক। একটা মাল হামা সবকিছুকে ব্লক করে দিবে, এখানে যারা থাকবে তারা আফসোস করবে যদি আমরা এখান থেকে আগে লিভ করতে পারতাম। এটা প্রস্তুতি রাখেন। সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে যতটুকু নিয়ামত দিয়েছেন, আমাদের জ্ঞান, আমাদের টাকা পয়সা, আমাদের স্ত্রী সন্তান, আমাদের এই যে জামা ইমারা,
এগুলোকে দিয়ে দিনের খেদমত করার চেষ্টা করেন যতটুকু পারেন ইনশাআল্লাহ। সমসাময়িক বিষয়গুলো পড়েন, আগামীর জন্য প্রস্তুত থাকেন এবং আপোষে ইখতিলাফ না করে, যারা ইখতিলাফ করে ওদেরকে ভুলে যান। আপোষে যারা ইখতিলাফ করে না, অনন্য ওয়ান জামাআহ কনসেপ্টে বিশ্বাস করে, এই মানুষগুলোকে নিয়ে শান্তিপূর্ণভাবে মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এগিয়ে গিয়েছিলেন, আপনার এই শহরটা হচ্ছে কোনো বেটার জায়গা নয়, এইভাবে এগিয়ে গিয়ে আপনি একটা জামাআহ বা একটা কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করেন। এটা খুব অভাব সারা দেশে। এটা যদি করতে পারি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদের মধ্যে একটা রুহামা দিবেন, একটা জামাআহ দিবেন, একটা সুন্দর মৈত্রী ভালোবাসা থাকবে এবং এই শহরের যে জাহিলিয়াতগুলো আছে এগুলোকে স্কিপ করা আমাদের জন্য সহজ হবে, কারণ একা একা আপনি কিছুই করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাটা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সময় আসলে সংক্ষিপ্ততার কারণে অনেক বিষয় স্কিপ করে গেলাম। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকিম।